বিধানসভা ভোট রাজ্যে 23 তারিখে প্রথম দফার ভোট হয়েছে। তো আবারও দ্বিতীয় দফা ভোট আছে। তো নতুন করে আবারও লিস্ট বের হলো। যে লিস্ট এর আগে সাপ্লিমেন্টারি লিস্ট নামে পরিচিত ছিল, তার আগে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। এবার যেই লিস্ট এসেছে সেই লিস্টটি হচ্ছে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিল সেই লিস্টও অনলাইনে প্রকাশিত হয়েছে। তো এই লিস্টে অনেকের নাম আছে, অনেকের নাম বাদ চলে গেছে, এরকমই আছে। অনেকের নামের পাশে সিল মারা ছিল। যাদের নামের পাশে সিল মারা ছিল তারা ভোট দিতে পারবে কি পারবে না, এবং নতুন যে লিস্ট বের হয়েছে সেই লিস্ট কীভাবে দেখবেন, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো রাজ্যে প্রথম দফার ভোট সম্পূর্ণ হয়েছে। 23 তারিখে ভোট হয়েছে, শুরু হলো। তো 23 তারিখে ভোট কমপ্লিট হয়েছে। আবারও দ্বিতীয় দফা ভোট আছে। এর মধ্যে আবারও নতুন করে লিস্ট প্রকাশিত হলো। যাদের নামের পাশে সিল মারা ছিল, আন্ডার অ্যাডজুডিকেশান লেখা ছিল, তাদের কোনো রকম সমস্যা নেই, তারা ভোট দিতে পারবে। এবং যাদের নাম পুরোপুরি ডিলিট হয়ে গিয়েছে তারা ভোট দিতে পারবে না। যাদের নাম কোনো লিস্টে নেই তারা ভোট দিতে পারবে না। তারা সরকারিভাবে আবেদন করেছিল, সেটা বিডিও অফিসে আবেদন করেছিল। সেই আবেদনের ফলে তাদের জন্য একটি লিস্ট বের হয়েছে। সেই লিস্ট দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন এনভিএসপি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয়। তো নতুন অনেকগুলো লিস্ট বের হয়েছে, সে লিস্ট এখানেই প্রকাশিত হয়েছে। তো উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা আছে। প্রথমে এইখানে এই লেখাতে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে রাজ্য সিলেক্ট করতে বলছে, আপনি যে রাজ্যে বসবাস করেন সেটা প্রথমে সিলেক্ট করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে এবার দেখতে পাচ্ছেন রোল টাইপ, অনেকগুলো লিস্ট বের হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনাল লিস্ট এবং অ্যাডজুডিকেশান লিস্ট চলে এসেছে, ফাইনাল লিস্ট চলে এসেছে। তো অনেক রকম লিস্ট আছে। তো আপনি যে লিস্ট দেখতে চান সেটা প্রথমে ক্লিক করবেন। অ্যাপিল টু ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট, প্রথমে এই লেখাতে ক্লিক করবেন। এটা নতুন লিস্ট এসেছে, এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার বুথ অফিস সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার পার্ট নম্বর, বুথ নম্বর সেটা সিলেক্ট করবেন। আপনার এখানে ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ লেখা, এটাতে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো আমি যেই পার্টে এটা দেখতে চাইছি অ্যাপিল টু ট্রাইব্যুনাল লিস্ট, তো সেই পার্টে কেউ অ্যাপিল করেনি, কারোর নাম বাদ যায়নি, সেটাই দেখাচ্ছে। তো এই লিস্টে কারোর নাম আসেনি। তো আপনার পার্টে যদি কারোর নাম এভাবে বাদ চলে যায়, আবেদন করে, তো এখানে দেখতে পারবেন লিস্টে নাম আছে কি নেই। আর যাদের নামের পাশে সিল মারা ছিল তাদের কোনো রকম সমস্যা নেই, তারা ভোট দিতে পারবে, তাদের কোনো রকম সমস্যা হবে না। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।